নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। রাশিফল আজকে হচ্ছে দিনটি 17ই সেপ্টেম্বর। দিনটি কেমন যাবে? 17ই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার দিনটি কেমন যাবে আপনাদের জানাচ্ছি। মেষ রাশিতে শুরু করছি। মেষ রাশি আলোচনা, মেষ রাশি ফল 12টা রাশি আলোচনা করবো। মেষ রাশি দিয়ে প্রথমে শুরু করছি। কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে, সামাজিক সম্মান পাবেন, একাধিক পথে আয় বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে। শিল্পীদের জন্য ভালো সময়। রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে, পড়াশোনার অসুবিধা দেখা দিতে পারে, ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে। ভ্রমণে না যাওয়াই ভালো হবে, কষ্ট বাড়তে পারে, প্রিয়জনের সঙ্গে ব্যবসায় অশান্তি হতে পারে। এটি মেষ রাশি ফল গেল। বৃষ রাশি আলোচনা করছি। গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে, কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে, প্রেমের ব্যাপারে অভিমানী হতে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান, বন্ধুর কারণে বিপদ পড়তে পারেন। আগুন থেকে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে, তর্কে জয়লাভ করায় আনন্দ। আর্থিক চাপ বাড়তে পারে, সংসারের জন্য অনেক পুরো বদনাম জুটবে, মাথা যন্ত্রণা বাড়তে পারে, পিতামাতার চিকিৎসা খরচ বাড়তে পারে, দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। অসৎ কাজের জন্য মনোকষ্ট, ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে। ব্যবসা নিয়ে একটুখানি পরিবর্তন আছে, যোগ আছে, এবং কর্মস্থানে উন্নতির সুযোগ আছে। এটি গেল হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে, অর্থাৎ বৃষ রাশির রাশিফল। এবার হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির হচ্ছে রক্তচাপের ব্যাপারে একটু সাবধানে থাকবেন, অশান্তি থেকে দূরে থাকুন, ব্যয় বাড়তে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে, এবং প্রেমের ব্যাপারে শুভ। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি, ব্যবসায় বাড়তি লাভ হতে পারে, প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন, বন্ধুদের কাছ সঙ্গে অর্থ ব্যয় হতে পারে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে, যে কোনো স্থান থেকে অর্থ আসতে পারে। শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারেন, কোনো স্ত্রী লোকের দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা, বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে। এটি হচ্ছে মিথুন রাশির গেল। এরপর আসছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে চিকিৎসার খরচ বাড়তে পারে, সঙ্গীতে সাফল্য পেতে পারেন, সংসারে ব্যয় বৃদ্ধি, কাউকে খারাপ কথা বলা মনোতাপ হতে পারে, লিভারের সমস্যা বাড়তে পারে, প্রিয়জনে খারাপ খবর বাড়িতে আসতে পারে, বৃথা ভ্রমণ হতে পারে, সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে, নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে, ভুল কথার জন্য বিবাদ হতে পারে, কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে, সন্তানের ব্যবহারে মনে আঘাত লাগতে পারে, বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে, সেবামূলক কাজে শান্তি লাভ। কর্কট রাশি বলে এখানে শেষ করছি। এরপর আছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে গাড়ি একটু সাবধানে চালানো, অস্ত্রজাতীয় রোগ বাড়তে পারে, পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে, প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে, সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে, একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে, স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে, কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি, সম্পত্তি ব্যাপারে খরচ বাড়তে পারে, উপর পাওয়ার আনন্দ মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে, প্রেমে আনন্দ লাভ, আর্থিক খরচের জন্য বাড়িতে বিবাদ, আত্মীয় শোক আসতে পারে, ব্যবসা ভাগ মধ্যম। এই গেল সিংহ রাশি। কন্যা রাশি রাশিফল আলোচনা করছি। খারাপ সঙ্গ থেকে সাবধানে থাকুন, লোকে দুর্বলতা সুযোগ নিতে পারে, সন্তানের ভালো কাজের জন্য গর্ব বা আনন্দবোধ, ব্যবসায় সমস্যা বাড়তে পারে, বন্ধুদের দিক থেকে খারাপ কিছু করতে পারে, বাড়ি বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে, ব্যবসায় ঝুঁকি থাকবে কিন্তু লাভ বাড়বে, যুক্তিপূর্ণ কথার সুনাম বাড়তে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বন্ধ হতে পারে, খারাপ কথা বলার জন্য অনুশোচনা, জ্যোতিষ চর্চা থেকে আয় হতে পারে, বিলাসিতার জন্য
খরচ বৃদ্ধি বা বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ, ব্যবসার জন্য নতুন পরিকল্পনা। এটি হচ্ছে কন্যা রাশি বর্গে শেষ করলাম। এরপর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির হচ্ছে সকাল থেকে বাতের যন্ত্রণা বাড়তে পারে, কাজের ব্যাপারে খুব ভালো যোগাযোগ হতে পারে, পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট হতে হবে না, দাম্পত্য জীবনে সুখে কাটতে পারে, ব্যবসায় একটু চাপ বাড়তে পারে, বুদ্ধির ভুলের জন্য কাজে ত্রুটি হতে পারে, স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনোকষ্ট, প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন তবে চিন্তা বাড়বে, পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন, আপনার পছন্দ যেটা কাজ আছে সেটা পেয়ে যেতে পারেন, ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে, বন্ধুস্থানীয় কারোর কাছ থেকে উপকার পাবেন, অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে। বৃশ্চিক রাশি আলোচনা করছি। ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে, উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন, সন্তানের জন্য উদ্বেগ আসতে পারে, কর্মস্থানে ব্যস্ত কারণে শরীরে কষ্ট বৃদ্ধি, পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা, পিঠের যন্ত্রণা বৃদ্ধি, নতুন কাজের বিষয় সুনাম বাড়তে পারে, ব্যবসার দিকে ভালো বুদ্ধির জন্য আয় বাড়বে, সেবামূলক কাজের জন্য সাফল্য লাভ, তর্ক থেকে দূরে থাকুন, ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে, দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন, ভুল সংশোধনের জন্য বন্ধুর সুযোগ ভুল সংশোধন জন্য সুযোগ পেতে পারেন, অনিচ্ছা সত্ত্বেও কারোর সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না। এটি গেল বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পর আসছে হচ্ছে ধনু রাশি। ধনু রাশি কেমন যাবে সেটা আপনাদের জানাচ্ছি। ধনুরাশি বাড়িতে চুরির আশঙ্কা, সাবধানে থাকুন, দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা, শরীরে কষ্টের কারণে কাজের প্রতি অনীহা আসতে পারে, সন্তানের জন্য সুখ বাড়তে পারে, পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি, সম্পত্তি নিয়ে কোনো সুরা হওয়ার সম্ভাবনা, শরীরে রোগের কারণে মানসিক চাপ, ব্যবসায় অশান্তি হতে পারে, বাড়িতে বাড়িতে আপনার দূরে বাসরত কোনো বন্ধু কোনো আত্মীয় খবর আসবে, প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারেন, পেটের সমস্যার ভোগান্তি, নিজের লক্ষ্য স্থির রাখুন, লাভবান হতে পারেন, কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে বেড়াবে, অর্থাৎ আপনাকে পিছন নিয়ে আপনার তাড়িয়ে বেড়াবে, সেটাই হচ্ছে দেখাচ্ছে যোগ, পড়াশোনার অমনোযোগ দেখা দেবে। এবার আসছি হচ্ছে ধনুরাশি, তো শেষ হলো। ধনুরাশির পর আসছি মকর রাশি। মকর রাশির রাশিফল তো হচ্ছে চাকরি স্থানে উন্নতির সুযোগ আসতে পারে, ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক, বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে, কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি, বেকারের জন্য কাজে ভালো যোগাযোগ আসতে পারে, ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা, খরচ বৃদ্ধি পাওয়ার জন্য মাথা গরম, কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ হবে, প্রতিবেশীরা ঝামেলা বেশি কথা না বলার ছিল, প্রেমের ব্যাপারে নির্ভয় এগোতে পারে, লিভারে একটু সমস্যা দেখা দিতে পারে। মকর রাশি পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে কাজের চাপ বাড়তে পারে, শরীরে কষ্ট হওয়ার জন্য কাজের সময় নষ্ট, স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটবে, ব্যবসায় বিবাদ বাড়বে, সেটাতে সাবধানে থাকুন, সন্তানের জন্য খরচ বাড়তে পারে, নিজের মতে কোনো কিছু জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি, বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে, অবসর আয় বৃদ্ধির চোখ, প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না, পেটের সমস্যার জন্য দুপুরে পরে কোনো কাজের ক্ষতি, কারোর কাছ থেকে দামি উপহার না নেওয়াই ভালো হবে, শরীরে কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারেন এবং আলস্য বাড়বে, আপনার আলোচনা পরিবারের সকলে আনন্দ পেতে পারে। এটি হচ্ছে কুম্ভ রাশি গেল। এরপর হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে ব্যয় অতিরিক্ত পরিমাণ চাপ বাড়বে, দুর্ঘটনা থেকে সাবধানে থাকা দরকার, অতিথি সেবায় শান্তি পেতে পারেন, শত্রু ভয় বাড়তে পারে, চিকিৎসা খরচ বৃদ্ধি, কর্মস্থানে সম্মান বাড়তে পারে, পিতার জন্য বিপদ থেকে উদ্ধার হতে পারেন, আপনার পিতা আপনাকে এমন জিনিস একটা বারণ করলে সেখান থেকে আপনি বিপদ থেকে উদ্ধার হতে পারেন, বাড়তি খরচ হতে পারে, প্রিয়জনের সঙ্গে মনোকষ্ট বৃদ্ধির আশঙ্কা, দূরের বন্ধুদের সঙ্গে যোগাযোগ, সহকর্মীর সঙ্গে ভালো
ব্যবহারের জন্য সুনাম বাঁধবে। চাকরির স্থানে কিছু পরিবর্তন আসতে পারে। স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে, অশান্তির যোগ দেখাচ্ছে। 12 রাশিফল এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় মাতা, জয় গুরু বামদেব।